অপেক্ষা করা থেকে ঠিক আগের আমরা ভিডিওটাতে আমরা যেটা শিখেছিলাম হচ্ছে যুগ্ম অপেক্ষক আর অযুগ্ম অপেক্ষক। যুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক অবধি আমরা শেষ করেছি। সেখানেই বলেছিলাম যে যুগ্ম অপেক্ষকটা হয় কি, ওয়াই অক্ষ সাপেক্ষে রৈখিকভাবে প্রতিসম হয়, আর যেটা অযুগ্ম অপেক্ষক হয় সেটা অরিজিন বা মূলবিন্দু সাপেক্ষে বিন্দু প্রতিসম হয়। তো এরকম ধরো ওয়াই ইজ ইকুয়াল টু এফ এক্স ফাংশন, এই ফাংশনটা এই অপেক্ষক x ইজ ইকুয়ালস টু a এই রেখার সাপেক্ষে প্রতিসম হবে যদি f of a plus x is equals to f of a minus x। এটা রেডিমেড একটা ব্যাপার বলে দিলাম, খেয়াল করো। x is equals to fy এই অপেক্ষকটা y is equals to a রেখার সাপেক্ষে প্রতিসম হবে যদি f of a plus y is equals to f of a minus y হয়। যদি বলে যে কোন রেখার সাপেক্ষে সেটা বের করো, তাহলে এই রিলেশনটা বসিয়ে দেবে, বসিয়ে দিয়ে বের করা যাবে। ওর কথাই হলো যুগ্ম অপেক্ষক অযুগ্ম অপেক্ষক সম্বন্ধে বলা। এরপরে আমি ঢুকে যাবো, তার নাম হচ্ছে পিরিয়ডিক ফাংশন বা পর্যাবৃত্ত অপেক্ষক। পর্যায়বৃত্ত অপেক্ষক বা পিরিয়ডিক ফাংশন। পিরিয়ডিক ফাংশনটা কি, যদি এরকম হয় f of x plus m this is equals to f x। এক্সটা কি, এক্সটা বিলংস টু আর, তার বাস্তব মানের মধ্যে থাকবে, সংজ্ঞার অঞ্চলের মধ্যে থাকবে। f of x plus m is equals to যদি f x হয়, তাহলে f x কে বলা হবে পর্যায়বৃত্ত অপেক্ষক। পর্যায়বৃত্ত অপেক্ষক বলবো। আর এই এমটাকে কি বলবো, এটাকে বলবো পর্যায় বা পিরিয়ড। m is the period of that function f x। কিছু রেডিমেড পর্যাবৃত্ত অপেক্ষক সম্বন্ধে কিছু রেডিমেড জিনিস আমি বলে দিচ্ছি। দেখো, ধ্রুবক অপেক্ষক, কনস্ট্যান্ট ফাংশন। ধ্রুবক অপেক্ষকের কোনো তুমি পর্যাবৃত্ত পাবে না। কেন পাবে না? এফ এক্স ইজ ইকুয়াল টু সি, আগের দিন যেটা বলেছিলাম ভিডিওতে, এফ এক্স ইজ ইকুয়াল টু সি। তুমি এফ অফ এফ এর যাই মানই বসাও না কেন, সেটা অলজয় ওইটাই কি সি মানটাকে গ্রহণ করবে। তাই কোনো পর্যায়ে তুমি পাবে না ধ্রুবক অপেক্ষকের ক্ষেত্রে। এইবার ধরো এফ এক্স এর এই অপেক্ষকের এর পর্যায় এম যদি হয়, তুমি 1/fx এর পর্যায় এম হবে। তুমি √fx এর পর্যায়ে এম হবে। অর্থাৎ fx এর পর্যায়ে যদি এম হয়, এগুলো আমি রেডিমেড বলে দিচ্ছি, মনে রাখবে। 1/fx এর পর্যায়ে এম হবে, √fx এর পর্যায়ে এম হবে, বের করে দেখতে পারবে। এখন কথা হচ্ছে এইখানে একটা ব্যাপার আছে, fxটা মাস্ট বি ডিফাইন্ড। fxে তুমি এমন পাবে না যে যাতে করে 1/fx করে যদি আনডিফাইন্ড হয়ে তাহলে করা যাবে না। আর √fx যদি হয়, fx মাস্ট বি ডিফাইন্ড। এটা ডিফাইন না হলে পরে পর্যায়টা বের করা যাবে না, তাহলে এটা হচ্ছে ব্যাপার। এইবার ধরো fx এর পর্যায় এম, আর একটা ফাংশন হচ্ছে gx, তার পর্যায় হচ্ছে যে এটা m1 ধরো, এটা m2 ধরো। fx এর হচ্ছে m1 আর gx হচ্ছে m2, মানে আর একটা যদি হয় তাহলে হবে কি fx প্লাস gx। এটা মাঝে মাঝে অঙ্ক করতে হতে পারে। fx প্লাস gx এই দুটো ফাংশনের যোগফল, এদের পর্যায়টা কেমন হবে? এদের পর্যায়টা হবে কেমন, ইজ ইকুয়ালস টু হবে লসাগু m1 m2 এর এলসিএম অফ m1 m2। এলসিএম অফ m1 m2 যেটা হবে, m1 fx এর হবে, m2 যদি fx এর হয়, দুটো লসাগু করবে, যেটা হবে সেটাই হচ্ছে fx প্লাস gx এর পর্যায়। কিন্তু এর মধ্যে একটা ব্যাপার আছে, হোয়াইট এগ। যদি এরকম কোনো আরেকটা এরকম একটা কে পেয়ে থাকি, মানে যদি হয় যে ইফ সাচ কে এক্সিস্ট, এরকম যদি কে এর কোনো অস্তিত্ব থাকে, যদি না
এরকম হয় কি যে এফ অফ কে প্লাস এক্স ইজ ইকুয়ালস টু জি এক্স এবং জি অফ কে প্লাস এক্স ইজ ইকুয়ালস টু এফ এক্স যদি হয়, তাহলে এবং যদি এরকম হয় কে ইজ লেস দ্যান কার লসাগু m1 m2, তখন হবে কি এই m1 m2 লসাগু যেটা পাচ্ছ তার থেকে যদি কেটা ছোট হয়, কোন কে? ফর দিস কে f of k plus x is equal to gx and g of k plus x is equal to fx, then k is the period of fx plus gx. আর যদি এরকম কে না পাওয়া যায়, then LCM of m1 m2, m1 m2 এর লসাগু যা হবে সেটা fx plus gx এর পর্যায় বা পিরিয়ড বলবো। ধরো এরকম ধরনের কিছু ফাংশন আছে, এগুলো কিছু রেডিমেড আমি তোমাদের বলে দিচ্ছি। যে ধরো কিছু স্কোয়ার আছে, এরকম ধরো এরকম, আমি একবারে জেনারেলাইজ করে বলছি, সাইন টু দি পাওয়ার এন এক্স, কস টু দি পাওয়ার এন এক্স, সেক টু দি পাওয়ার এন এক্স, কোসেক টু দি পাওয়ার এন এক্স, এদের পর্যায় সবগুলোরই পর্যায় হবে 2π। তখন খেয়াল করো, এই সাইন এক্স থাকছে না, সাইন স্কোয়ার এক্স, সাইন টু দি পাওয়ার কিউব এক্স, সাইন টু দি পাওয়ার 4x, সাইন টু দি পাওয়ার 6x, এদের পর্যায় তুমি রেডিমেড যখন বের করতে যাবে সেটা হবে, এটা পর্যায় হবে যখন এনটা হবে অযুগ্ম, এর যদি অড হয় তখন অড মানে কি সাইন এক্স, কস এক্স, সেক এক্স, কোসেক এক্স, অর সাইন কিউব এক্স, কস কিউব এক্স, সেক কিউব এক্স, এইসবগুলো সবগুলোর পর্যায়ে 2π হবে যখন এন নাকি অযুগ্ম হবে বা অড হবে। আর এদেরই পর্যায় হবে পাই যখন এন যুগ্ম, অর্থাৎ তুমি বের করে দেখবে সাইন স্কোয়ার এক্সের পর্যায়ে তোমার পাই হবে, কস স্কোয়ার এক্সের পর্যায়ে পাই হবে, সাইন টু দি পাওয়ার 4x এর পিরিয়ড হবে পাই। এইটা হচ্ছে ব্যাপার। এইবার ধরো কিছু আরও কিছু মানে একটু এক্সেপশনাল পিরিয়ডস তোমাকে বের করতে হতে পারে। ধরো এফএক্স এর পিরিয়ড হচ্ছে এম, তাহলে এফ অফ এক্স প্লাস বি এর, এফ অফ এক্স প্লাস বি এর এফএক্স এর পর্যায়ে এম, তাহলে এফ অফ এক্স প্লাস বি এর পর্যায়ে কি হবে? দিস ইজ ইকুয়ালস টু এম বাই রুট ওভার এ। এগুলো খেয়াল রাখবে যে এরকম হলে হয়, এগুলো মাথায় রাখতে হবে, এটা রেডিমেড করা, তুমি নিজেও বের করতে পারবে। সরি, যে রুট এ নয়, দিস উইল বি মড এম বাই মড এ। তো এরকম ধরনের কিছু আছে। এবার সাইন, কস, সেক, কোসেক এগুলো বললাম। যদি এরকম থাকে ট্যান কট, ট্যান কটের ক্ষেত্রে কি হবে? ট্যান কটের ক্ষেত্রে হবে ট্যান টু দি পাওয়ার এন এক্স, কট টু দি পাওয়ার এন এক্স, এদের পর্যায় ইজ ইকুয়ালস টু হবে পাই, সে এন তোমার যুগ্ম হোক বা অযুগ্ম হোক। এর যুগ্ম বা অযুগ্ম হোক না কেন, ট্যান টু দি পাওয়ার এক্স এটা অলওয়েজ এদের পর্যায়ে দেখবে পাই পাবে। হ্যাঁ, আসলে ব্যাপারটা হচ্ছে সংজ্ঞা যেটা আছে, ডেফিনেশন যেটা বলা, এফ অফ এক্স প্লাস এম ইজ ইকুয়াল টু এফ এক্স হয়, তাহলে এমটা হবে পিরিয়ড। এবার এভাবে বের করে দেখবে, এটা আসবে। এবার আমি দেখবো কি মনোটোনিক ডিক্রিজিং আর মনোটোনিক ইনক্রিজিং ফাংশন কাকে বলে। আচ্ছা, এই পিরিয়ডসগুলোর মধ্যে সবই হয়ে গেল। না, আর একটা জিনিস বলে দিই। ধরো মড আছে, মড অফ সাইন এক্স, মড অফ কস এক্স, এটসেট্রা, সবগুলো চারটে ট্রিগোনোমেট্রিক সবগুলোর মড, এদের পর্যায় হবে পাই, সে এন যুগ্ম হোক বা অযুগ্ম হোক, এ সর্বদাই ট্যান, কট, সেক, কোসেক যা আছে সব। এবার আমি দেখব কি মনোটোনিক ইনক্রিজিং ফাংশন আর মনোটোনিক ডিক্রিজিং ফাংশন কী জিনিস। এটা সম্বন্ধে সম্ভবত আগে
একটা বলেছিলাম আগের ভিডিও না, তার আগে যখন আমরা ক্লাস করেছিলাম তখন বলছিলাম, সেটা হচ্ছে যে আরোহী আর অবরোহী অপেক্ষক, আরোহী বা অবরোহী অপেক্ষক ইনক্রিজিং ফাংশন অ্যান্ড ডিক্রিজিং ফাংশন। যদি এরকম হয় সংজ্ঞার অঞ্চলে মানে ডোমেইনের মধ্যে দুটো পয়েন্ট যদি এরকম হয় x1 অ্যান্ড x2, সংজ্ঞার অঞ্চলে দুটো বিন্দু, such that x1 is greater than x2, and if this will imply fx1 greater or equals to fx2, then এটা মনে হয় আলোচনা হয়েছে fx is increasing, monotonic increasing, অর্থাৎ সমক্রমে আরোহী, সমক্রমে এটা আরোহী অপেক্ষক। এবং যদি এরকম হয় x1 গ্রেটার দ্যান x2, এটার জন্য যদি এরকম হয় যে fx1 গ্রেটার দ্যান হার্ড ইনইকুয়ালিটি, তাহলে কি হবে fx ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং, স্ট্রিক্টলি ইনক্রিজিং অর্থাৎ যথার্থ আরোহী, যথার্থ আরোহী অপেক্ষক। এবার যদি বলে, এবার আসছে অবরোহী অপেক্ষক কেমন হবে। যদি x1 গ্রেটার দ্যান x2 এর জন্যে fx1 লেস অর ইকুয়ালস টু fx2 হয়, দেন fx ইজ ডিক্রিজিং ফাংশন, মোনোটনিক ডিক্রিজিং ফাংশন বা অবরোহী অপেক্ষক। আবার যদি x1 গ্রেটার দ্যান x2 ইমপ্লাই করে হার্ড ইনইকুয়ালিটি অর্থাৎ লেস দ্যান fx2, then fx is strictly decreasing, monotonic strictly decreasing অর্থাৎ যথার্থ অবরোহী, যথার্থ অবরোহী। ইনক্রিজিং ফাংশন একদিন মনে গ্রাফ করে বলেছিলাম যারা ছিল ওখানে ক্লাসে। তো এই হচ্ছে যে তোমার ইনক্রিজিং ফাংশন এবং ডিক্রিজিং ফাংশন। এবার আমি একটা জিনিস করাবো, সেটা হচ্ছে যে মডুলাস ফাংশনটা কি জিনিস, মডুলাস সম্বন্ধে আরও অনেক কিছু শিখতে হবে। আজকে আমি জাস্ট মডুলাস ফাংশনের একটুখানি সংজ্ঞাটা বলে দিই যে fx ইজ ইকুয়ালস টু হচ্ছে যে mod x, এটা মডুলাস ফাংশন বলবো। তো mod xটা কি, এর ডেফিনেশনটা কি, দিস উইল বি ইকুয়ালস টু x when x greater or equals to 0, and this will be equals to minus x when x less or equals to 0. এটা ভেরি ইম্পর্টেন্ট। এই মডটার ব্যাপারটা একটু বুঝে নিয়ে করতে হবে, নাহলে বারবার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা হবে। মাথায় রাখতে হবে এটা কিন্তু ম্যাগনিটিউড বলা হচ্ছে, অর্থাৎ মড অফ এক্স যেটা বেরোবে, মড এক্সের ভ্যালুটা হবে সেটা সবসময় ম্যাগনিটিউড হবে, অর্থাৎ এর কোনো চিহ্ন থাকবে না, নেগেটিভ থাকবে। এখানে কিন্তু নেগেটিভ নয়, এখানে এক্স লেস দেন 0 বলে এটা মাইনাস এক্স বলা হচ্ছে, দুটো মিলে কিন্তু এটা পজিটিভ। মাথায় রাখতে হবে মড এক্স থেকে যেটা বেরোবে ইট উইল অলওয়েজ নেগেটিভ, এই অলওয়েজ পজিটিভ, কখনোই নেগেটিভ হবে না। এইখানে যেটা দেখছো নেগেটিভ যেটা, এটা কিন্তু অ্যাকচুয়ালি -2 থাকলে কি হয়, 2 হয়, পজিটিভ হচ্ছে। তো এই এক্সটা তো নেগেটিভ, এক্স নেগেটিভ মানে এর ভ্যালু কী হতে পারে, -2, -1, -3, -4 সামথিং এরকম হবে। তো তার আগে যেহেতু মাইনাস আছে সেই জন্য পজিটিভ হয়ে যাচ্ছে। এই জন্য বলছি মড অফ এক্স ইজ ইকুয়ালস যেটা হবে সেটা অলওয়েজ পজিটিভ হবে। এটা হলো মডুলাস ফাংশন। তারপরে এক্সপোনেনশিয়াল ফাংশন, এরপর এক্সপোনেনশিয়াল ফাংশন বা সূচকীয় অপেক্ষক, e⁴x সামথিং, সূচকীয় অপেক্ষক, লগারিদমিক অপেক্ষক। লগারিদমিক অপেক্ষক কী হবে, fx ইজ ইকুয়ালস টু এক্স প্লাস লগ এক্স, এই ধরনের, অর্থাৎ লগ থাকবে, লগারিদমিক বলা হচ্ছে। তারপরে ধরো এবার যে বলে মূলদ অপেক্ষক বা র্যাশনাল ফাংশন, র্যাশনাল ফাংশন মূলত অপেক্ষক কেমন হবে, সাম px ডিভাইডেড বাই qx, এই qxটা মাস্ট বি নট ইকুয়ালস টু 0। এই
মূলত অপেক্ষক হচ্ছে উপরে একটা ফাংশন থাকবে, ডিনোমিনেটরে আরেকটা ফাংশন থাকবে এবং ডিনোমিনেটর যেটা থাকবে সেটা মাস্ট বি নট ইকুয়ালস 0। একটা উদাহরণ নাও, এফ(x) ইজ ইকুয়ালস টু কত হবে, x+2 ডিভাইডেড বাই x+3। এবং স্বাভাবিকভাবে x ইজ ইকুয়াল টু -3 হলে এটা আনডিফাইন্ড হয়ে যায়। সো x ইজ ইকুয়ালস টু -3 নট ইকুয়ালস টু -3 হতে হবে, বা x+3 নট ইকুয়ালস টু 0। এইরকম ধরনের ফাংশনগুলোকে আমি মূলত অপেক্ষক বলবো, এবং কোথায় কোথায় ডিফাইন্ড হবে তুমি দেখেই বুঝতে পারবে। তারপর ধরো এই সমস্ত অপেক্ষকগুলো যখন আমরা তাদের ভ্যালু বের করতে যাবো, অর্থাৎ ফাংশনাল ভ্যালু বের করতে যাবো, তাদের এক্সের জায়গায় এই মানগুলো বসিয়ে দিলে পরে হয়ে যাচ্ছে। আপাতত এইগুলো নিয়ে আমরা এক্সারসাইজটা শুরু করতে পারবো। এক্সারসাইজ শুরু করে দাও, তারপর কোনো সমস্যা হলে পরে কোনো এনি ডাউট তাহলে ক্লিয়ার করে নেবে আমার কাছ থেকে। আপাতত আমরা এইগুলো জানার পরেই আমরা এক্সারসাইজ শুরু করতে পারবো। আজকে তাহলে এখানে শেষ করছি।